এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির মধ্যে থাকা টপ 3টি চিলড্রেন পলিসির ব্যাপারে। আপনার যদি কোনো চিলড্রেন থাকে এবং আপনি যদি চান যে সেই চিলড্রেনের নামে একটি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে বা ইন্স্যুরেন্স করতে, তাহলে এলআইসির কোন 3টি পলিসিতে নিবেশ করবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। যখন কোনো চিলড্রেনের বাবা মারা ভেবে থাকেন যে একটি চিলড্রেন পলিসি করবেন এলআইসির মধ্যে, তখন কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক চিন্তাভাবনা চলতে থাকে এবং দেখবেন সবার চাহিদা এবং চিন্তাভাবনা আলাদা রয়েছে এবং সেটার উপর ডিপেন্ড করে এলআইসির আমি আপনাদের দেখাতে চলেছি টপ 3টি এলআইসির চিলড্রেন প্ল্যান। যে চিলড্রেন পলিসিগুলো কিন্তু অনেক পপুলার রয়েছে। তো দেখুন সবার চাহিদা এবং চিন্তাভাবনা কী কী হয়ে থাকে। অনেকে ভাবেন যে রেগুলার প্রিমিয়াম জমা করবেন অথবা লিমিটেড প্রিমিয়াম জমা করবেন। অনেকে ভাবেন যে আমি আমার বাচ্চার নামে একটি পলিসি করতে চাই কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম একবারে জমা করব। অনেকে চায় যে যখন আপনার বাচ্চার বয়স খুব তাড়াতাড়ি হবে সে সময় একটি টাকা যাতে পেয়ে যায়, মানে যেমন হতে পারে 17 বছর, হতে পারে 18 বছর, হতে পারে 10 বছর। এবং অনেকে চান যে বাচ্চার বয়স একটু বেশি যখন হবে, যখন হতে পারে 20 বছর বা 25 বছর, সে সময় টাকা লাগবে। অনেকে দেবেন মানি ব্যাক পলিসি চায় না এবং অনেকজন কিন্তু মানি ব্যাকও চায় এবং ম্যাচুরিটিও চায়। এই চিন্তা ভাবনা থেকে আমি কিন্তু টপ 3টি পলিসি বের করেছি। প্রথম পলিসির নাম হলো এলআইসি জীবন তরুণ এবং যার টেবিল নাম্বার হলো 734 নম্বর টেবিল। সেকেন্ড পলিসির নাম হলো এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি, যার টেবিল নাম্বার হলো 717, মানে এটি হলো সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান। এবং আরেকটি হলো এলআইসির ইউলি প্ল্যান, এলআইসির ইন্ডেক্স প্লাস 873। তো এই 3টি পলিসি সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাবো এবং 3টি পলিসি সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম উইথ রিটার্ন ক্যালকুলেশন করে। তো আসুন সবার আগে আমরা জেনে নিই এই এলআইসির জীবন তরুণ পলিসিটি কি। দেখুন, এলআইসির জীবন তরুণ পলিসি এটি একটি নন লিঙ্কড পার্টিসিপেন্ট ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, যেখান থেকে আপনারা কিন্তু দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে। একটি হলো সেভিংস আর একটা হলো প্রোটেকশন। প্রোটেকশন মানে হলো জানেন আপনারা যে ইন্স্যুরেন্স কভারেজ, এই পলিসির মধ্যে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এবং সেভিংস মানে হলো এই পলিসি থেকে আপনারা এখান থেকে ম্যাচুরিটি পেয়ে যাবেন। এবং এই পলিসিটি স্পেশালিভাবে ডিজাইন করা রয়েছে আপনার শিশুর এডুকেশনাল পারপাস অনুযায়ী। আপনার শিশু দেখবেন বয়স বাড়তে থাকবে, সে সময় আপনি এই পলিসি থেকে বেনিফিট পেতে থাকবেন। এই পলিসির মধ্যে দেখবেন এখানে মানি ব্যাক রয়েছে, উইথ ম্যাচুরিটিও পাওয়া যায়। মানি ব্যাক পাওয়া যায় 20 থেকে নিয়ে 24 বছর পর্যন্ত এবং আপনার শিশুর বয়স যখন 25 বছর হবে সেই সময় কিন্তু ম্যাচুরিটি পাওয়া যাবে। তো দেখুন এই পলিসিটি যখন আপনি করবেন সে সময় 4টি অপশন অ্যাভেলেবেল পাবেন। প্রথম অপশন রয়েছে এখানে কোনো রকমভাবে মানি ব্যাক পাওয়া যাবে না, ডাইরেক্ট ম্যাচুরিটি পাওয়া যাবে যখন আপনার শিশুর বয়স হবে 25 বছর। অপশন 2তে বলছে যে আপনার বাচ্চার বয়স যখন 20 বছর হবে না, সেই 20 বছর থেকে নিয়ে 24 বছর পর্যন্ত, মানে 5 বছর আপনাকে দেওয়া হবে আপনার যে সামেশন নেবেন সেই সামেশনের 5% করে। এবং রিমেনিং যে সামেশন রয়েছে 75%, এই 75% সামেশন প্লাস বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস মিলে ম্যাচুরিটি দেওয়া হবে যখন আপনার শিশুর বয়স হবে 25 বছর তখন। অপশন নাম্বার 3তে বলছে আপনাকে এখানে দেওয়া হবে সামেশনের 10% করে কন্টিনিউ 5 বছর এবং 50% অফ দ্য সামেশনের উপরে ম্যাচুরিটি দেওয়া হবে। এবং অপশন নাম্বার 4-এ বলছে যে এভরি ইয়ার আপনি পাবেন আপনার শিশুর বয়স যখন 20 থেকে নিয়ে 24 বছর হবে সামেশনের 15% করে এবং সামেশনের 25% রিমেনিং যেটি রয়েছে তার উপরে বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস মিলে ম্যাচুরিটি দেওয়া হবে যখন আপনার শিশুর বয়স হবে 25 বছর তখন। তো আমি আপনাদের একটু আগে বললাম না যে দেখুন অনেকজন চায় যে এলআইসির এমন একটি পলিসি করবো এখানে হচ্ছে কোনো ম্যাচুরিটি লাগবে না, অথবা আমি একটি টাকা জমা করব আপনার অথবা অনেকে চায় যে আপনার শিশুর যখন বয়স একটি সিমিলার এজে গিয়ে যাবে প্রতি বছর যাতে ম্যাচুরিটি পায় বা মানি ব্যাক পায়। তো এই এলআইসির জীবন ধারণ পলিসি এইভাবে ডিজাইন করা রয়েছে। তো এটি হলো প্ল্যান রিটার্ন বেনিফিট, মানে কোন অপশনে কিভাবে আপনারা এখান থেকে রিটার্ন পাবেন। তো আমি আপনাদেরকে আরেকটু এক্সাম্পলে আর একটু ভালো করে বুঝিয়ে বলি এই সামেশন মানিটি কি। তো এই অপশন নাম্বার 4-এ কি বলছে যে এভরি ইয়ার, মানে আপনার শিশুর বয়স যখন 20 বছর থেকে 24 বছর হবে তখন কিন্তু সামেশনের 15% করে দেওয়া হবে এবং বাকি যে সামেশন রয়েছে 25%, তো এর সাথে সাথে বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস মিলে ম্যাচুরিটি দেওয়া হবে যখন আপনার শিশুর বয়স হবে 25। আপনি যদি 10 লাখ টাকা সামেশন নেন তাহলে দেখুন আপনার শিশুর বয়স যখন 20 বছর হবে সেই 10 লাখের 15% দেখুন 1.5 লক্ষ টাকা দেওয়া হবে। 21 বছর হলে আবার 1.5 লক্ষ টাকা, 22 বছর হলে আবার 1.5 লক্ষ টাকা, 23 বছর হলে আবার 1.5 লক্ষ টাকা, 24 বছর হলে আবার 1.5 লক্ষ টাকা দেওয়া হবে। এবং যখন আপনার শিশুর বয়স হবে 25 বছর সে সময় ম্যাচুরিটি দেওয়া হবে, ম্যাচুরিটিতে পাওয়া যাবে 20% অফ দ্য সামেশন প্লাস বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস, এই 3টে মিলিয়ে আবার ম্যাচুরিটি দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এই পলিসির মধ্যে কাজ করে। এবং আপনারা যদি এই এলআইসি জীবন তরুণ পলিসির পুরো ডিটেইলস জানতে চান তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, আরো ভালো করে বুঝতে পারবেন। তো দেখে নেব যে এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। আপনার শিশুর বয়স দেখুন 0 ইয়ার্স থেকে নিয়ে 12 বছরের মধ্যে যদি হয়ে থাকে আপনি এই পলিসিটি করাতে পারবেন। পলিসি টার্ম কি হবে এই পলিসির মধ্যে? এই পলিসির মধ্যে বেস্ট যে ইয়ার রয়েছে না সেটি হলো আপনার বাচ্চার বয়স যখন 25 হবে সে সময় টাকাটি পাওয়া যাবে, ম্যাচুরিটি, ফাইনাল ম্যাচুরিটি। কিন্তু এখানে পলিসি টার্মটি হবে আপনার শিশুর বয়স মাইনাস 25 বছর করবেন, যেটি বেরোবে সেটা হলো এই পলিসির পলিসি টার্ম। যদি আপনার শিশুর বয়স এখন 5 বছর হয়ে থাকে তাহলে 5 থেকে 25 বছর মাইনাস করবেন, তাহলে 20 বছর জন্য পলিসি টার্ম হবে।
এবং আপনার শিশুর বয়স যদি 10 বছর হয়ে থাকে তাহলে 25 থেকে 10 বছর মাইনাস করবেন, মানে 15 বছর জন্য পলিসি টার্ম হবে। কিন্তু মজার বিষয় হলো যেখানে পলিসি টার্ম যা থাকবে না কেন তার থেকে 5 বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না। যেহেতু এটি একটি চিলড্রেন পলিসি করাচ্ছেন তাই এলআইসি থেকে সাবসিডিজ দিচ্ছে 5 বছরের প্রিমিয়াম জমা করতে হবে না। এখানে মিনিমাম সামেশন অ্যাভেলেবল রয়েছে 2 লাখ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আর এই যে 2 লাখ টাকা সামেশন নেবেন এর এগেইনস্টে যে প্রিমিয়াম জমা করতে হবে আপনাকে, আপনি চাইলে মাসে মাসে জমা করতে পারেন, 3 মাস পর পর জমা করতে পারেন, 6 মাস পর পর জমা করতে পারেন যেটাকে বলা হয় হাফ ইয়ারলি, এবং আপনি চাইলে বছরে প্রিমিয়াম জমা করতে পারেন। আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের 2% আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। হাফ ইয়ারলিতে 1% ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু কোয়ার্টারলি এবং মান্থলি মোডে পলিসির প্রিমিয়াম জমা করলে কোনো রকমভাবে ডিসকাউন্ট পাওয়া যায় না। তো দেখুন এটি হলো মূলত এই পলিসি এলিজিবিলিটি কন্ডিশন। এক কথায় বলতে গেলে 0 বছর থেকে 12 বছরের মধ্যে আপনার যদি শিশু থাকে সেই শিশুর নামে এই পলিসিটি করতে পারবেন। মিনিমাম সামেশন অ্যাভেলেবল রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু। তো আসুন একটি এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশন করে দেখিয়ে দিই আপনাদেরকে এই পলিসিটি কিভাবে কাজ করে। আমি ধরে নিচ্ছি আপনার শিশুর বয়স এখন রয়েছে বর্তমানে 2 বছর এবং আপনার বয়স 32 বছর। তাহলে পলিসি টার্ম কী হবে? 25 বছর থেকে 2 বছর মাইনাস করবেন, তাহলে কত বছর হলো? 23 বছর হবে পলিসি টার্ম, কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে 23 বছর থেকে আরও 5 বছর লেস, মানে 18 বছর আপনি টাকা জমা করবেন। এবং অপশন নিচ্ছেন অপশন নাম্বার 4, এভরি ইয়ার এই যে 5 লাখ টাকা রয়েছে সেই 5 লাখ টাকার 15% করে সামেশনের গ্যারান্টেড পাবেন 5 বছর, এবং 25 বছরে গিয়ে ম্যাচুরিটি পাবেন। তাহলে এই পলিসির মধ্যে ম্যাচুরিটি কী পাওয়া যাবে, মানি ব্যাক কী পাওয়া যাবে, ইন্স্যুরেন্স কভারেজ কী পাওয়া যাবে এবং লোন বেনিফিট কী পাওয়া যাবে, আসুন আমরা পুরো ডিপলি আলোচনা করি। তো দেখুন এই 5 লাখ টাকা সামেশনের উপরে যে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে, দেখুন প্রথম বছরে যে প্রিমিয়ামটি দাঁড়াবে যদি আপনি মাসে মাসে জমা করেন 2399 টাকা, 3 মাস পর পর প্রিমিয়াম জমা করলে 7197 টাকা, হাফ ইয়ারলিতে প্রিমিয়াম জমা করলে মানে প্রতি 6 মাস পর পর আপনার প্রিমিয়াম দাঁড়াবে 14,237 টাকা, এবং বছরে প্রিমিয়াম দাঁড়াবে 28,163 টাকা। সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি একটু কমে যাবে, আপনার মান্থলি প্রিমিয়াম হয়ে দাঁড়াবে দেখুন 2348 টাকা, এবং ইয়ারলিতে প্রিমিয়াম কমে দাঁড়াবে 27,576 টাকা। তো এই পলিসির প্রিমিয়ামটি হলো যখন আপনি পলিসিটি ওপেন করবেন সে সময় প্রথম বছর এই টাকাটি জমা করবেন এবং সেকেন্ড বছর থেকে এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে। আসুন দেখে নিই টেবিল ভিউ সাহায্যে মানে কোন বছরে কত টাকা আপনারা বেনিফিট পাচ্ছেন এই পলিসির মধ্যে। এখন ইয়ার চলছে 2025, আপনার বাচ্চার বয়স 2 বছর, প্রিমিয়াম জমা করলেন এই টাকাটি, প্রথম বছর কিন্তু এই টাকাটি জমা হবে বছরে। এবং এখানে একটি ইন্স্যুরেন্স কভারেজের কথা বলে দিই চিলড্রেনের ক্ষেত্রে। এখানে বলছে যে চিলড্রেনের বয়স 8 বছর অথবা পলিসি করার 2 বছর পর এই দুটোর মধ্যে যেই ক্রাইটেরিয়া হিট করবে তখনই কিন্তু চিলড্রেনের ইন্স্যুরেন্স কভারেজ চালু হবে, আদারওয়াইজ কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে না চিলড্রেনের ক্ষেত্রে। দেখুন এখানে বলছে 2 বছর বাচ্চা যখন 4 বছর হয়ে গেল তখন কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, এবং তার আগে যদি কিছু হয়ে যায় তাহলে রিটার্ন অফ প্রিমিয়াম থাকবে। তো মেন টপিকে চলে আসি, আপনার শিশুর বয়স ছিল 2 বছর, 2 বছর থেকে আপনি এখানে 18 বছর পর্যন্ত টাকা জমা করলে আপনার শিশুর বয়স হয়ে গেল 20, সেই সময় কিন্তু আপনাকে আর টাকা জমা করতে হচ্ছে না, রাইট? 20 বছর হলেই আপনার সামেশনের 15% দেওয়া হবে। 5 লাখের 15% মানে হলো 75,000 টাকা আপনাকে দেওয়া হবে যখন আপনার শিশুর বয়স হবে 20 তখনকার। আবার 21-এ দেওয়া হবে আবার 75,000 টাকা, 22-এ আবার 75,000 টাকা, 23-এ আবার 75,000 টাকা পাওয়া যাবে, 24-এ আবার 75,000 টাকা পাওয়া যাবে। আমি আপনাকে বলেছিলাম না যে 20 বছর থেকে 24 বছর পর্যন্ত টিল দেওয়া হবে আপনার শিশুকে সামেশনের 15% করে। দেখুন 75, 75, 75, 75 অ্যান্ড 75 পেয়ে গেলেন। এবং যখন আপনার শিশুর বয়স হবে 25 সেই সময় বোনাস, ফাইনাল এডিশনাল বোনাস এবং রিমেনিং সামেশন মিলিয়ে যে ম্যাচুরিটি দাঁড়াচ্ছে আজকের রেট অফ অনুযায়ী 7,67,500 টাকা। এবং টোটাল যদি আমরা যোগ করি তাহলে দেখুন 11,42,500 টাকা পাওয়া গেল, এবং যা প্রিমিয়াম জমা হলো এই 18 বছরে আপনার শিশুর নামে আপনি জমা করলেন 4,96,000 টাকা। তো আশা করি বুঝতে পারলেন এই পলিসির একটি বেনিফিট আমি আপনাদের দেখালাম, এবং এই যে রিটার্ন বেনিফিটটি রয়েছে ফ্রেন্ডস এটি কিন্তু আজকের রেট অফ অনুযায়ী এটি ভবিষ্যতে বাড়তেও পারে এবং কমতেও পারে, রাইট? তো আশা করি বুঝতে পারলেন এই এলআইসির জীবন তরুণ পলিসিটি কীভাবে কাজ করলো। আপনি যদি চান যে এডুকেশনাল পলিসি করার জন্য আপনার শিশুর বয়স 20 বছর থেকে নিয়ে আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করবেন একদম 25 বছর পর্যন্ত, তাহলে এই এলআইসির জীবন তরুণ পলিসি কিন্তু আপনার জন্য। নেক্সট পলিসি থেকে চলে যাব, এটি হলো এলআইসির সিঙ্গেল প্রিমিয়াম পলিসি, এলআইসির সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান, যার টেবিল নাম্বার হলো 717 নম্বর টেবিল। এই পলিসিটির মধ্যে কী রয়েছে, এই পলিসিটি এটি একটি নন লিঙ্ক পলিসি এবং ইন্ডিভিজুয়াল যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন। এই পলিসি থেকে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো সেভিংস আর একটা হলো প্রোটেকশন। ইন কেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় আপনারা বর্তমানে আপনার নমিনিকে এখান থেকে প্রোটেকশন হিসাবে একটি ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, এবং আপনি যদি সার্ভাইভ করে যান লামসাম ম্যাচুরিটি দেওয়া হবে, এবং যে ম্যাচুরিটি পাওয়া যাবে সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। দেখে নেওয়া যাক এই এলআইসির সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান যদি আপনি আপনার নিজের নামে করেন অথবা আপনার চিলড্রেন নামে করেন তাহলে এর মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন উইথ বেনিফিট কী রয়েছে। দেখুন এন্ট্রি এজ মিনিমাম আপনার চিলড্রেনের বয়স যদি 30 দিন কমপ্লিট থাকে তাহলে সেই বাচ্চার নামেও করতে পারবেন, ম্যাক্সিমাম 65 বছরের ব্যক্তিরাও এই পলিসিতে নিবেশ করতে পারেন। এখানে পলিসি টার্ম অ্যাভেলেবল রয়েছে, মিনিমাম 10 বছরের জন্য আপনি নিবেশ করতে পারেন,
এবং ম্যাক্সিমাম 25 বছরের জন্য হোল্ড করতে পারেন। মানে 10 বছর থেকে 25 বছরের মধ্যে একটি পলিসি টার্ম নিয়ে আপনাকে এখানে নিবেশ করতে হবে। এই প্ল্যানের মধ্যে সাম অ্যাসিওরড অ্যাভেলেবেল রয়েছে 1 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। এই যে 1 লক্ষ টাকা সাম অ্যাসিওরড রয়েছে এর এগেইনস্টে যা প্রিমিয়াম জমা করতে হবে আপনাকে, সেটি কিন্তু সিঙ্গেল ওয়ান টাইম 1 টাকা জমা করে দিতে হবে। এবং এই পলিসির মধ্যে ম্যাচুরিটিতে যেটি পাওয়া যাবে সেটি হলো আপনার সাম অ্যাসিওরড প্লাস বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই তিনটি মিলিয়ে কিন্তু ম্যাচুরিটিতে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, পুরোপুরি ট্যাক্স ফ্রি। পলিসিটি আজকে করেছে, 3 মাস পর যদি আপনার টাকার দরকার পড়ে আপনি চাইলে এই পলিসির কাছ থেকে লোনও নিতে পারেন। যদি ডেথ হয়ে যায় পলিসি করার পর, ইন কেস অফ, তা যেহেতু এটি একটি ইন্স্যুরেন্স পলিসি তাই সাম অ্যাসিওরড প্লাস বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস এই তিনটি অ্যামাউন্ট মিলিয়ে পেমেন্ট করবে নমিনিকে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো এগুলি হলো এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন উইথ বেনিফিট। তো আসুন আমরা এখন একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি এক্সাম্পলে ধরেছি আপনার চিলড্রেনের বয়স এখন 5 বছর, যে প্রপোজার রয়েছে সেই চিলড্রেনের বাবা অথবা মা, তার বয়স 32 বছর, পলিসি টার্ম নিচ্ছেন এখানে 20 বছর, সাম অ্যাসিওরড 2 লাখ টাকা আপনি এখানে ওয়ান টাইম প্রিমিয়াম জমা করতে যাচ্ছেন, তার এগেনস্টে ম্যাচুরিটি কী পাওয়া যাবে, লোন কত টাকা পাওয়া যাবে, ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে। দেখুন চিলড্রেনের বয়স 5 বছর, প্ল্যানের নাম হলো এলআইসি সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান, টেবিল নাম্বার 717। পলিসি টার্ম হচ্ছে 20 বছরের জন্য এবং ওয়ান টাইম 1 টাকা জমা করছেন, পিপিটি হলো 1 ইয়ার্স। আপনাকে ইনক্লুডিং জিএসটি নিয়ে যে প্রিমিয়ামটি জমা করতে হবে সেটি হলো 2,679,000 টাকা। ইনক্লুডিং জিএসটি নিয়ে এই টাকাটি জমা করলেন এবং পলিসি করার 20 বছর পর আপনি এখান থেকে ম্যাচুরিটি পাবেন। তো দেখে নেব কোন বছরে কত টাকা এখান থেকে বেনিফিট পাওয়া যাচ্ছে। এখন এই হচ্ছে 5 বছর এবং আপনি এই 2,679,000 টাকা আজকে জমা করলেন এবং আজকে জমা করার পর আপনার টাকাটি হোল্ড হয়ে গেল 20 বছরের জন্য। 20 বছর পর আপনার শেষের বয়স হবে 25 বছর। তো দেখুন আপনার টোটাল টাকা জমা হয়েছে, ওয়ান টাইম 1 টাকা জমা করেছেন 2,679,000 টাকা এবং ম্যাচুরিটিতে দেওয়া হবে অ্যাপ্রক্সিমেট আজকের রেট অফ অনুযায়ী 6,85,150 টাকা এবং যেটি দেওয়া হবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে এই টাকাটি নমিনিকে দেওয়া হবে এবং যদি পলিসি থেকে কোনো লোনের দরকার হয় বা টাকা দরকার হয় এটি হলো এমার্জেন্সি ফান্ড, আপনি চাইলে লোনও নিতে পারেন। তো এক কথায় বলতে গেলে এই এলআইসির নিউ এন্ডোমেন্ট প্ল্যান কার জন্য, আপনার কাছে ধরেন একটি টাকা রয়েছে, হতে পারে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, আপনি চাচ্ছেন যে ওয়ান টাইম 1 টাকা নিবেশ করে দিতে এবং টোটালি আপনি ফ্রি থাকবেন যখন আপনার শিশুর বয়স 25 বছর বা আপনার শিশুর বয়স যখন 20 বছর হবে, আপনি যা পলিসি টার্ম নেবেন সেই পলিসি টার্মে গিয়ে আপনার এখান থেকে ম্যাচুরিটি পেয়ে যাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো আপনাদের মধ্যে যারা রয়েছেন যে সিঙ্গেল প্রিমিয়াম জমা করবেন তাহলে এই চিলড্রেনের এই সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যানটি নিবেশ করতে পারেন। অনেকের বাবা মা ভাবেন যে এমন একটি পলিসিতে নিবেশ করব যেখানে 5 বছর বা 6 বছর পর আমি ম্যাচুরিটি নিয়ে নিব বা 10 বছরের মাথায় গিয়ে আমি আমার টাকাটি নিয়ে নিব। তাহলে এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি আপনি নিবেশ করতে পারেন। এই ইন্ডেক্স প্লাস পলিসিটি কি? এটি একটি মার্কেট লিঙ্ক পলিসি, মানে আপনি এই মধ্যে যা টাকা জমা করবেন সেই টাকাটি এলআইসি অফ ইন্ডিয়া ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ করে দেবে। এবং কোন শেয়ার মার্কেটে নিবেশ করবে? আমাদের ভারতবর্ষে যে নিফটি 50 রয়েছে বা নিফটি 100 রয়েছে, এই দুটো ফান্ডের মধ্যে একটি ফান্ড আপনাকে সিলেক্ট করে কিন্তু নিবেশ করতে হবে। আপনি যদি চান যে আপনার টাকাটি ভারতবর্ষের টপ নিফটি 50 কোম্পানিতে নিবেশ হবে তাহলে আপনি এই অপশনটি নেবেন এবং আপনি যদি চান যে ভারতবর্ষের টপ নিফটি 100 কোম্পানিতে নিবেশ করতে তাহলে এই অপশনটি নিয়ে এখানে নিবেশ করবেন। এবং এই পলিসির মধ্যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে বলে দিই। এখানে 5 বছরের জন্য লক ইন পিরিয়ড রয়েছে, মানে 5 বছরের আগে আপনি এখান থেকে টাকা উঠাতে পারবেন না। 5 বছর পেরিয়ে যাওয়ার পর আপনি এখানে টাকা তুলতে পারবেন। পার্সোনাল উইথড্রও অ্যাভেলেবেল রয়েছে। আপনি ধরেন আজকে একটি টাকা জমা করা শুরু করেছেন, 5 বছর পর আপনি যদি টাকা দরকার পড়ে আপনি সেই ফান্ডের ভ্যালুর কিছু একটি শতাংশ আপনি উইথড্রল করতে পারবেন। সুইচিংও আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। আপনি ধরেন আজকে এই ফান্ডে নিবেশ করছেন, আপনি ধরেন এই ফান্ড আপনাকে ভালো লাগছে না, আপনি চাইলে সুইচ করতে পারেন। এর সাথে দেওয়া হয় এই পলিসির মধ্যে গ্যারান্টেড এডিশন। দেখুন আপনি যদি যে কোনো মিউচুয়াল ফান্ডে নিবেশ করে থাকেন না কেন, সেখানে কিন্তু গ্যারান্টেড এডিশন দেওয়া থাকে না, কিন্তু এই এলআইসির ইন্ডেক্স প্লাস এমন একটি পলিসি যেখানে গ্যারান্টেড এডিশনও দেওয়া হয়। এবং পাবেন এই পলিসির মধ্যে ইন্স্যুরেন্স কভারেজ, আপনি যা প্রিমিয়াম জমা করবেন তার 7 টাইমস এবং 10 টাইমস আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে এবং ম্যাচুরিটি যেটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি হবে। এবং এই ম্যাচুরিটি বেনিফিট ব্যাপারে আমি আপনাদের একটি কথা বলে দিই, আপনার যে প্রিমিয়ামটি রয়েছে বছরে 2.5 লাখের উপরে যদি হয় তাহলে সেটা ট্যাক্সেবলের মধ্যে পড়বে, যদি 2.5 লাখের নিচে হয় তাহলে কিন্তু ট্যাক্সেবল এর মধ্যে পড়বে না, ট্যাক্স ফ্রি হবে টোটালি। এবং আপনি যদি এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসির পুরো ডিটেলসে জানতে চান তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, আরও ভালো করে বুঝতে পারবেন। তো আসুন আমরা এখন দেখে নিই যে শর্ট টাইমের জন্য যদি আপনি পলিসি করে থাকেন এই ইন্ডেক্স প্লাস পলিসিতে কীভাবে এখান থেকে বেনিফিট পাওয়া যাবে। তো দেখুন আমরা ধরেছি যে আপনার শিশুর বয়স 5 বছর, আপনার বয়স 32 বছর, আপনি এখানে পলিসি টার্ম নিচ্ছেন 25 বছরের জন্য এবং পার মান্থ আপনি নিবেশ করছেন 3,000 টাকা করে। ম্যাচুরিটিতে কী পাওয়া যাবে, ইন্স্যুরেন্স কভারেজ কী দেওয়া থাকবে, ট্যাক্স বেনিফিট কী রয়েছে, গ্যারান্টেড এডিশন কী দেওয়া হবে। আসুন আমরা এখন প্রিমিয়াম ক্যালকুলেশন করে দেখে নিই। আপনার চিলড্রেনের বয়স এখন 5 বছর, প্ল্যানের নাম ইন্ডেক্স প্লাস,
টেবিল নাম্বার 873। আপনি এখানে মান্থলি প্রিমিয়াম জমা করছেন 3000 টাকা করে, বছরে এই প্রিমিয়াম জমা হবে দেখুন 36,000 টাকা। এই 36,000-এর 10 টাইমস আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, মানে 3,60,000 টাকা। এবং যেহেতু এটি একটি ইউলি পলিসি, তাই প্রথম বছর আমি ধরছি এখানে 10% করে এনএবি রয়েছে এবং প্রতি পার্সেন্ট 12% করে ইনক্রিজ হচ্ছে। তাহলে এই পলিসির মধ্যে কীভাবে আপনারা এখান থেকে রিটার্ন পাচ্ছেন আমরা একটু দেখে নিই। এখন ইয়ার চলছে 2025, আপনার বাচ্চার বয়স এখন 5 বছর। প্রথম বছর আপনি টাকা জমা করলেন 36,000 টাকা, ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া থাকবে এই 36,000-এর 10 টাইমস। এনএবি ধরেছি, প্রতি এনএবির দাম 10 টাকা করে এবং প্রতি বছর 12% করে ইনক্রিজ হচ্ছে, রাইট। এবং প্রথম 5 বছর এখান থেকে আপনি টাকা উঠাতে পারবেন না, লক ইন পিরিয়ড থাকবে। পলিসিটি নিয়েছিলেন আপনার শিশুর বয়স যখন 5 বছর হলো, তখন পলিসিটি করার 5 বছর পর আপনার শিশুর বয়স হবে 10 বছর। সে সময় দেখুন এই লক ইন পিরিয়ড ছেড়ে গেল, এবং আপনি যদি চান সে সময় এই পলিসিটাকে এক্সিট করে নিতে 2,81,000 টাকা পেয়ে যাবেন, যদি 12% করে এভরি ইয়ার গ্রোথ দেয়। তো ঠিক একইভাবে এই পলিসিটি যদি আপনি আরও 5 বছর হোল্ড করেন, আপনার শিশুর বয়স হয়ে গেল 14 বছর। সে সময় দেখুন আপনার ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়াবে 6,11,000 টাকা, প্রতি বছর 12% করে গ্রোথ হচ্ছে। এবং আপনার শিশুর বয়স যখন ধরেন 19 বছর হলো, সে সময় যদি আপনি হোল্ড করেন, মানে পলিসি করার 15 বছর পরে গিয়ে 13 লাখ টাকা পেয়ে যাবেন। তো এক কথায় বলতে গেলে দেখুন, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা শর্ট টার্ম পলিসি নিতে চান, তাহলে এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি আপনাদের জন্য। কারণটি কি? কারণটি হলো এখানে শুধুমাত্র 5 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকবে। 5 বছর পরে গিয়ে আপনি এনি টাইম এই পলিসি কিন্তু এক্সিট করে নিতে পারেন এবং আপনি আপনার ফান্ডের ভ্যালুয়েশনটি উঠে নিতে পারেন, পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। আপনার শিশুর বয়স যখন 5 বছর, আপনি জানছেন যে আপনার শিশুর বয়স যখন 10 বছর হবে, সে সময় টাকা নিতে, তাহলে এই টাকাটি পেয়ে যাবেন। এবং আপনারা জানেন যে এটি একটি ইউলি পলিসি এবং আপনার টাকা যেটি রয়েছে না, সেটি ভারতবর্ষের টপ প্রথম নিফটি 50-তে নিবেশ করবে, তাই এখানে কিন্তু রিস্ক কিন্তু অনেক কম থাকে। এবং আমি আপনাদের এখানে দেখেছি 12% করে গ্রোথ, কিন্তু আপনি যদি এই পলিসির সিজিআর দেখেন তাহলে কিন্তু 15%, 16% উপরেও রিটার্ন দিয়ে এসেছিল অল টাইমস। তো আরেকটা যদি দেখে দিই, যেমন ধরুন আপনার শিশুর বয়স এখন 5 বছর রয়েছে, আপনি এই পলিসি ধরেন 25 বছর পর্যন্ত হোল্ড করলেন। এই পলিসি কিন্তু 25 বছর পরে কিন্তু আর হোল্ড করতে পারবেন না। তো আপনার শিশুর বয়স এখন 5 বছর, এভরি ইয়ার 12% করে ইনক্রিজ হচ্ছে, এবং 25 বছরের পরে গিয়ে আপনার শিশুর বয়স হয়ে গেল 29 বছর। টোটাল 25 বছরে আপনার টাকা জমা হলো দেখুন 9 লাখ টাকা, এবং প্রতি বছর 12% করে ইনক্রিজ হয়ে এই পলিসির ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়ায় যাবে দেখুন 46,51,000 টাকা, এবং যে টাকাটি পাওয়া যাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন এই এলআইসির মধ্যে থাকা টপ 3টি পলিসি কী ছিল, এবং এই প্রত্যেকটি পলিসির মধ্যে কিন্তু আলাদা আলাদা করে বেনিফিট প্রোভাইডেড করে এলআইসি অফ ইন্ডিয়া, এবং সবার চাহিদা এবং চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এখান থেকে পলিসি নিতে পারবেন, আপনার জন্য বেস্ট পলিসি। যারা ভাবছেন যে রেগুলার প্রিমিয়াম জমা করবেন বা লিমিটেড প্রিমিয়াম জমা করবেন, তাদের জন্য এলআইসির জীবন তরুণ পলিসিটি ঠিক রয়েছে। আপনি যদি চান যে সিঙ্গেল প্রিমিয়াম জমা করবেন, তাহলে এলআইসির নিউ এন্ডোমেন্ট প্ল্যান যেটি রয়েছে সিঙ্গেলের জন্য, সেটাও ঠিক রয়েছে। এবং আপনি যদি চান যে শিশুর বয়স যখন আর্লি এজে যখন আসবে, যেমন ধরুন পলিসিটি ধরেন করেছেন আজকে 5 বছর বা 6 বছর পর টাকা লাগবে, তাহলে আপনি কিন্তু ইউলি পলিসিতে নিবেশ করতে পারেন। এবং আপনি যদি চান যে মানিব্যাগ পলিসি করতে, এলআইসির জীবন তরুণ পলিসি আপনার জন্য মানিব্যাগ রয়েছে, কারণ 20 থেকে 25 বছর পর্যন্ত কন্টিনিউ ম্যাচুরিটি পেতে থাকবেন। এবং আপনি যদি চান যে লং টার্মের জন্য নিবেশ করতে, অতি অবশ্যই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি কিন্তু ভালো, কারণ এটি আপনার টাকা মার্কেটের লিঙ্ক থাকবে এবং মার্কেট অনুযায়ী আপনি এখান থেকে রিটার্ন পাবেন, তাও আবার ট্যাক্স ফ্রি। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সুস্টেক। ধন্যবাদ, নমস্কার।